সামার টাইমে এভরি উইকেন্ডে স্যাটারডে সানডেতে কোনো না কোনো ইভেন্টও থাকি। কারো বাসায় দাওয়াত থাকে, গেট টুগেদার পার্টি, ওয়ান ডিশ পার্টি, মানে ইভেন্টের কোনো শেষ নেই। গত শনিবার আমার এক ফ্রেন্ডকে ইনভাইট করেছিলাম আমাদের বাসায় ডিনার করার জন্য। তো শুধু বলেছি যে তুমি বিকালবেলা চলে এসো, সবাই আমরা একসাথে ডিনার করব। অতিথি আপ্যায়ন করতে আমার খুবই ভালো লাগে, তাদের জন্য রান্না করতে সবসময় চেষ্টা করি একটু স্পেশাল কিছু করার জন্য। এখন তো স্কুল বন্ধ, বাচ্চারা বাসায়, যখনই বাসায় মেহমান আসে বাচ্চারা খুব পছন্দ করে, ভালো লাগে ওদেরও। তার জন্য আমি চেষ্টা করি যে যেহেতু সামার টাইম আছে, আসলে কয়েকদিন পর থেকে তো আবার ঠান্ডা শুরু হয়ে যাবে, ওরকম করে আর বাহিরে ঘোরাটা খুবই কঠিন হয়ে যাবে আমাদের জন্য। তো সবসময় চেষ্টা করি যতদিন সামার আছে একটু নিজের মতো করে এনজয় করতে। আর আরেকটা জিনিস হচ্ছে, বাসায় মেহমান আসলে আমার খুবই ভালো লাগে, কারণ দেখা যায় আমি একা হাতে সবকিছু সামলাই, মানে রান্না করা, ঘর গোছানো, এভরিথিং। যখনই বাসায় মেহমান আসে, মানে রান্না থেকে শুরু করে ক্লিন করা, পরিষ্কার যা যা আছে আর কি, সব কিছু যেন খুব সহজে করে ফেলতে পারি। অবশ্যই এই কাজগুলোতে আমার হাজব্যান্ড আমাকে খুবই হেল্প করে, তার জন্য মনে হয় আরও একটু সহজ হয়। যখনই বাসায় কোনো মেহমান ইনভাইট করি তখন চেষ্টা করি একটু স্পেশাল কিছু রান্না করার জন্য। আজকে মেহমানের জন্য বানাবো চালের রুটি, সাথে ছিল গরুর মাংস, কলিজা ভুনা, আরও ছিল একটু হাড় চিকেনও রান্না করেছিলাম, আর ভুনা খিচুড়ি। যেহেতু ইনভাইট করেছি ডিনারের জন্য, তার জন্য একটু ভুনা খিচুড়ি করেছিলাম। আর হাড় চিকেন দিয়ে ভুনা খিচুড়ি খেতে তো এমনিতেই অনেক মজা। আর এমনিতেও যখনই মেহমান আসে আমি চেষ্টা করি সবগুলো কাজ আগের দিনই গুছিয়ে রাখার, কিন্তু গতকাল আমার খুবই বিজি ডে ছিল, তার জন্য আর কোনো কাজই গুছিয়ে রাখতে পারিনি। তো সকালবেলা মাংসটাকে কষানোর জন্য সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে রেখেছি যেন সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি কলিজা ভুনা করব, তার জন্য কলিজাটা আগে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে একটু গরম পানি দিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম যেন কোনো ময়লা না থাকে। তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন বেশি করে পেঁয়াজ দিয়ে কলিজাটা ভুনা করব। তো আমি সবসময় চেষ্টা করি মেহমান আসার আগেই যেন আমার সব কাজ শেষ হয়ে যায়, রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই। মানে কিচেন যদি এলোমেলো থাকে আর যদি মেহমান চলে আসে আমার কাছে খুবই বিরক্ত লাগে, তো আমি একটু আগেই সবকিছু করে ফেলি। আবার এটাও সবসময় চেষ্টা করি যে মেহমানকে যাই খাবার দেবো না কেন সবগুলো যেন একদম গরম গরম হয়, কিন্তু এইটা সবসময় হয় না, কারণ রান্না বান্না ছাড়াও আরও কত কাজ থাকে, নিজে থেকে রেডি হওয়া, তো একটু আগেই করে ফেলতে হয় রান্নার কাজটা। তো আমার দিকে রান্নার সব কিছু প্রায় শেষ করে ফেলেছি, গরুর মাংস রান্না হয়ে গেছে, তারপর ভুনা কিছুটা দমে রেখে দিয়েছি। এখন শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে রুটিটা বানিয়ে নেব। চালের গুঁড়া দিয়ে রুটি বানানো আসলেই খুব ইজি, যদি ডোটা খুব পারফেক্ট হয়। মানে ডোটা বানানোর সময় যদি একদম টাইট বা নরম হয়ে যায় তাহলে কিন্তু রুটি বানানো কষ্ট হয়। তো ডো বানানোর সময় আমি যে জিনিসটা খেয়াল রাখি সেটা হচ্ছে পানির পরিমাণটা। আমি যতটুকু চালের গুঁড়া নিই ঠিক ততটুকুই আমি নিই পানি। যেসব আপুরা নতুন রাঁধুনি, যারা সংসার জীবন শুরু করেছে নতুন, তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। আর এই ডোটা বানানোর ক্ষেত্রে পানি এবং চালের পরিমাণ যদি সমান থাকে তাহলে কিন্তু ডোটা বানানো একদমই পারফেক্ট হয়। যখন আমি একদম প্রথম দিকে চালের রুটি বানাতাম তখন কিন্তু এই টেকনিক ফলো করতাম। এখন তো মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে, মানে আন্দাজ করে দিয়ে দিই। কিন্তু এই অনুপাতটা ঠিক রেখে যদি কেউ চালের ডোটা বানায় তাহলে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হয়। যাই হোক, চালের ডোটা বানানোর সময় প্রথমে আমি যখন পানিটা বলক চলে এসেছে তখন দিয়েছি চালের গুঁড়াগুলো। তারপর সাথে সাথে কাঠি দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়েছি যেন কোথাও কোনো দলা না থাকে। তারপর কিছুক্ষণ ডেকে রেখে দিয়েছিলাম একদম চুলাটা লো আঁচে রেখে। এখন আমি কিছুটা গরম থাকতে খুব ভালো করে হাত দিয়ে মথে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো এখন আমি সবগুলো রুটি বেলে নিয়েছি, আর রুটিগুলো বেলার সময় একটু পাতলা করে বেলেছিলাম, কারণ রুটিটা যদি পাতলা হয় তাহলে কিন্তু ভাজার সময় রুটি অনেক ফুলে এবং সফটও থাকে। প্রথমে সবগুলো রুটি খুব ভালো করে বেলে নিয়েছিলাম পাতলা পাতলা করে। এখন এই রুটিগুলোকে আমি তাওয়ার মধ্যে ছেঁকে নিব। আর আমার হাতে খুব একটা সময় ছিল না, কোনো রকম 2 তাওয়ার মধ্যে খুব তাড়াতাড়ি রুটিগুলো ছেঁকে নিয়েছিলাম। আর রুটি চাকার জন্য আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছিল, তো ওর কাছে কিচেনের দায়িত্ব দিয়ে আমি চলে গিয়েছিলাম রেডি হওয়ার জন্য। আসলে সবসময় চেষ্টা করি গ্যাস থেকে একদম গরম গরম খাবার পরিবেশন করব, কিন্তু একটু তাড়াহুড়া করেই সবকিছু আগেই করে ফেলতে হয়। তার জন্য ভাবলাম যে এই রুটিগুলোকে ছেঁকে হটপটে রেখে দিব যেন একটু গরম থাকে। আর মাশাআল্লাহ সবগুলো রুটি খুব সুন্দর করে ফুলেছিল, তাই আমি একটু চ্যাপটা করে দিয়েছিলাম। কোথায় যেন একটা ভিডিওতে দেখেছি একটা আপু এরকম করে রুটিগুলো ছেঁকে নিয়েছিল। যাই হোক, রান্না টান্না সবকিছু কমপ্লিট। এর মধ্যে আমাদের গেস্টও এসেছিল, আসার পরে অনেক খাওয়া দাওয়া হয়েছে, গল্প আড্ডা সবকিছু হয়েছে, এখন তারা চলে গেছে। আসলে গেস্টরা আসার পরে ওরকম কোনো ফুটেজ নেওয়া হয়নি। যাই হোক, এটাই ছিল আমাদের দাওয়াতের ব্লগ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।